কলকাতা থেকে শিলিগুড়ি রুটে সড়ক সম্প্রসারণের কাজ আর নাকি বাকি আছে মাত্র 30 কিলোমিটার সড়কের। সত্যি কি তাই? তাহলে কি সব জমিজট মিটে গেছে, নাকি এখনও কিছু বাকি আছে? চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বাকি 30 কিলোমিটার সড়কের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা যাক। আপনারা জানেন যে সড়ক পথে কলকাতা থেকে শিলিগুড়ি রুট পশ্চিমবঙ্গের জীবনরেখা নামে পরিচিত। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সড়ক পথে সংযুক্ত করতে কলকাতা শিলিগুড়ি রুট একটি মুখ্য ভূমিকা পালন করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুট নিয়ে আলোচনার শুরুতে এটা বলে নেওয়া দরকার যে প্রথমে কল্যাণী এক্সপ্রেসওয়ে, তারপর 12 নম্বর জাতীয় সড়ক এবং শেষে 27 নম্বর জাতীয় সড়ক দিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি রুটের মোট দৈর্ঘ্য প্রায় 568 কিলোমিটার। আর এই 568 কিলোমিটারের মধ্যে প্রায় 538 কিলোমিটার সড়ক ইতিমধ্যে 4 লেনের সড়কে উন্নীত হয়ে গেছে। তাহলে চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক এই অসম্পূর্ণ 30 কিলোমিটার অংশগুলি ঠিক কোথায় রয়েছে এবং কী অবস্থায় রয়েছে। বর্তমানে কলকাতা শিলিগুড়ি রুটের উত্তরবঙ্গের পুরো অংশ মানে ফারাক্কা ব্যারেজের পর থেকে শুরু করে বাগডোগরা বিমানবন্দর পর্যন্ত প্রায় 275 কিলোমিটার সড়কের মধ্যে কেবলমাত্র একটি অসম্পূর্ণ অংশ রয়েছে, যার দৈর্ঘ্য 1 কিলোমিটারের কম। আর এই অসম্পূর্ণ অংশটি রয়েছে রায়গঞ্জ বাইপাসের উপর। এখানে রায়গঞ্জ বারসই রেল লাইনের উপর নতুন রেলওয়ে ওভারব্রিজের শুধু রেল লাইনের উপরের অংশটুকুর কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল। তবে আসার কথা হলো যে এই জানুয়ারি মাসে শিলিগুড়ি অভিমুখী লেনের উপর রেল ব্রিজের জন্য ধনুক আকৃতির স্টিলের কাঠামোটি রেল লাইনের উপরে স্থাপন করা হয়ে গেছে। ফলে এই রেল ব্রিজের শিলিগুড়ি অভিমুখী দুলেনের বাকি কাজ শেষ করতে আর অন্য কোনো জটিলতা রইল না। অতীতে মালদা বাইপাস বা সম্প্রতি বহরমপুর বাইপাসের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো বড় ব্রিজের একদিকের দুলেনের কাজ শেষ হওয়ার পরেই ওই একদিকের দুলেন দিয়ে দুদিকের গাড়ি যাতায়াত করা শুরু হয়ে যায়। এক্ষেত্রেও তাই আশা করা যায় যে আগামী এপ্রিল মাসের মধ্যে রায়গঞ্জ বাইপাসের উপর দিয়ে তৈরি হওয়া নতুন রেল ব্রিজের একদিকের দুলেন দিয়ে দুদিকের গাড়ি যাতায়াত করা শুরু হয়ে যাবে। এই রুটের এর পরের অসম্পূর্ণ অংশটি রয়েছে ফারাক্কায় গঙ্গা নদীর উপর। বর্তমানে এখানে দুলেন সম্পন্ন অংশের দৈর্ঘ্য প্রায় 2.5 কিলোমিটার। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী বর্তমান ফারাক্কা ব্যারেজ রোডের বিকল্প হিসাবে এখানে একটি নতুন 4 লেনের ব্রিজ নির্মাণ করার কাজ চলছে। সাম্প্রতিককালে এই নতুন 4 লেনের ফারাক্কা ব্রিজের নির্মাণ কাজের কিছুটা গতিবৃদ্ধি হলেও কাজের বর্তমান পরিস্থিতি অনুযায়ী 2025 সালের আগে নতুন ব্রিজের কাজ সম্পূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কলকাতা থেকে শিলিগুড়ি রুটের এর পরের অসম্পূর্ণ অংশগুলি রয়েছে পুরনো 34 নম্বর বা নতুন 12 নম্বর জাতীয় সড়কের বহরমপুর থেকে কৃষ্ণনগর শাখার মধ্যে। বর্তমানে এই শাখায় অসম্পূর্ণ অংশগুলির মোট দৈর্ঘ্য প্রায় 8.5 কিলোমিটার। দুর্ভাগ্যবশত এই অংশগুলিতে বর্তমানে সড়ক সম্প্রসারণের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। এই রুটের একজন নিয়মিত ব্যবহারকারী হিসাবে 2021 সালে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পাবলিক গ্রিভেন্স পোর্টালে আমি একটি অভিযোগপত্র জমা করেছিলাম এই অসম্পূর্ণ অংশগুলির ব্যাপারে। তার উত্তরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছিল যে এই অসম্পূর্ণ অংশগুলির জন্য প্রয়োজনীয় জমি তাদের মূল্য নির্ধারণ সংক্রান্ত মামলার দরুন আদালতের বিচারাধীন রয়েছে। এর 2 বছর পরে মানে 2023 সালে তথ্যের অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে এই অংশের জমিজটের বর্তমান পরিস্থিতি নিয়ে জানার জন্য আমি একটি আবেদন করেছিলাম। এই আবেদনের প্রেক্ষিতে মাস 4 আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে যে বহরমপুর থেকে কৃষ্ণনগর শাখায় বর্তমানে মোট 7টি অসম্পূর্ণ অংশ রয়েছে আর এই অংশগুলির মোট দৈর্ঘ্য প্রায় 8.5 কিলোমিটার। তবে আসার কথা হলো যে এই 8.5 কিলোমিটার সড়কের মধ্যে মুর্শিদাবাদ জেলার প্রায় 5.5 কিলোমিটার সড়কের জমি সমস্যার এখন সমাধান হয়ে গেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ বর্তমানে এই 5.5 কিলোমিটার সড়কের পুরনো ডিপিআর আপডেট করার কাজ করছে। তার মানে দাঁড়াচ্ছে যে পুরনো ডিপিআর আপডেট করার কাজ শেষ হয়ে গেলে মুর্শিদাবাদ জেলার ভাপ্তা রেলওয়ে ওভারব্রিজ, বেলডাঙ্গা, সাধুখালী ও ছেতিয়ানি মৌজায় বর্তমানে অসম্পূর্ণ অংশগুলির সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়ে যাবে। তবে নদিয়া জেলার অসম্পূর্ণ অংশগুলির জমি সমস্যার ব্যাপারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিছু জানায়নি। বর্তমানে নদিয়া জেলায় দেবগ্রাম, পঞ্চাচাঁদপুর ও শালি বামনডাঙ্গা মৌজায় 3টি অংশ মিলিয়ে প্রায় 3 কিলোমিটার অংশে সড়ক সম্প্রসারণের কাজ অসম্পূর্ণ রয়েছে।
কলকাতা থেকে শিলিগুড়ি রুটের এরপরের অসম্পূর্ণ অংশগুলি রয়েছে পুরনো 34 নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত অংশে। এখানে বর্তমানে অসম্পূর্ণ অংশের দৈর্ঘ্য সব মিলিয়ে প্রায় 6 কিলোমিটার। এদের মধ্যে প্রায় 3 কিলোমিটার অসম্পূর্ণ অংশ রয়েছে রানাঘাট শহরের মধ্যে। রানাঘাট শহরের এই অসম্পূর্ণ অংশগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাঠামো যার নির্মাণ কাজ বর্তমানে চলছে তা হল শিয়ালদহ রানাঘাট রেল লাইনের উপর একটি নতুন রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের কাজ। বর্তমানে এই রেলওয়ে ওভারব্রিজের সংযোগকারী রাস্তা নির্মাণের কাজ চলছে এবং কাজের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আগামী মার্চ মাসের মধ্যে এই রেলওয়ে ওভারব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করা শুরু হয়ে যাওয়া উচিত। রানাঘাট শহর বাদ দিয়ে বড়জাগুলি থেকে কৃষ্ণনগর শাখার অন্যান্য 4টি ওভারপাসের সংযোগকারী রাস্তার অল্প কিছু কাজ বাকি রয়েছে, আর এই বাকি কাজও আগামী মার্চ মাসের মধ্যেই শেষ হয়ে যাওয়া উচিত। আর এই রুটের শেষে পুরনো 34 নম্বর বা নতুন 12 নম্বর জাতীয় সড়কের বড়জাগুলি চৌমাথা থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত পৌঁছানোর জন্য প্রধান বিকল্প সড়ক হতে চলেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। প্রায় 48 কিলোমিটার দীর্ঘ এই অংশে বর্তমানে অসম্পূর্ণ সড়ক রয়েছে সব মিলিয়ে প্রায় 12 কিলোমিটারের মতো। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বড়জাগুলি থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সংযোগস্থল পর্যন্ত অংশের মধ্যে তৈরি হচ্ছে ছোট বড় মিলিয়ে প্রায় 21টি ওভারপাস ও ফ্লাইওভার। আর এদের মধ্যে রয়েছে 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ কাঁপা ইন্টারচেঞ্জ ফ্লাইওভার, যা কাঁপা মোড় থেকে শুরু হয়ে মগরা থেকে আসা ডানকুনি বড়জাগুলি করিডোরের সঙ্গে মিশে গিয়ে শেষ হবে রিভার রিসার্চ ইনস্টিটিউটের কাছে। এরপর কল্যাণী এক্সপ্রেসওয়ের শেষ অসম্পূর্ণ অংশগুলি রয়েছে সোদপুর মোড়াগাছা মোড় থেকে শুরু করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সংযোগস্থল পর্যন্ত। আর এখানে তৈরি হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার লম্বা একটি 6 লেনের ফ্লাইওভার, আর এই ফ্লাইওভারের নিচে দুদিকে 2 লেন করে তৈরি হচ্ছে মোট 4 লেনের সার্ভিস লেন। তবে সংবাদ সংস্থা বর্তমানের প্রতিবেদন অনুযায়ী এখানে মাত্র 4 কাঠা জমির জটিলতা এখনও কাটেনি। এর ফলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সংযোগকারী ফ্লাইওভারের 3টি পিলার নির্মাণ করার কাজ এই মুহূর্তে আটকে আছে। তা সত্ত্বেও বর্তমান পরিস্থিতিতে অন্তত নিচের একদিকের 2 লেনের সার্ভিস লেন দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সংযোগকারী রাস্তা চালু হয়ে যাওয়া উচিত। আর সবশেষে সংক্ষেপে বলতে গেলে কলকাতা থেকে শিলিগুড়ি রুটের মোট 568 কিলোমিটার সড়কের মধ্যে সড়ক সম্প্রসারণের কাজ শেষ হতে বাকি রয়েছে আর মাত্র 30 কিলোমিটার অংশ। আর এই 30 কিলোমিটার অংশের মধ্যে প্রায় 26 কিলোমিটার অংশে বর্তমানে আর জমি সংক্রান্ত কোনো জটিলতা নেই। তবে 4 কিলোমিটারের মতো অংশে মূলত নদিয়া জেলার দেবগ্রাম, পঞ্চাচাঁদপুর, শালিবামনডাঙ্গা এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের নিমতার কাছে 4 কাঠা জমি নিয়ে এখনও জটিলতা কাটেনি। যদি আপনার কাছে এই জমি জট সংক্রান্ত কোনো সাম্প্রতিক আপডেট থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে আপনি তা শেয়ার করতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে স্বাগত জানাই।